দেখি মুখটা একবার দেখান। মিমি পিপিরা দেখুক কি অবস্থা, সেজেছে। মামাম এটা কি? এটা এটা কি? এটা সি ফর ক্যাট মানে বিড়াল কেমন ডাকে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেকেস ওয়ার্ল্ড। আমার চ্যানেল জেকেস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আলহামদুলিল্লাহ। আর আমরা অনেকটা ভালো আছি। তো আজকে কিন্তু একদমই গুড মর্নিং না, সকলকে জানাই গুড ইভিনিং। সন্ধে হতেই চলেছে আর সন্ধে থেকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। একটা জিনিস তোমাদের মনে আসতে পারে যে দিদি তোমার গলাটা খুব ফাঁকা লাগছে, কানগুলো ফাঁকা, নাকে কিছু নেই, কেন এরকম হয়ে আছো? তো কি বলবো, এত পরিমাণ র্যাশ বেরিয়ে গেছে গায়ে। মানে মামামের বেরিয়েছিল, ওকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম, তারপর দেখছি আমারও বেরিয়েছে। তো এত জ্বালা করছে, কোনো রকম যদি কিছু জুয়েলারি থাকছে সেজন্য খুলে দিয়েছি। মামামের হাতে শুধু বালাগুলো আছে, ওরও চেনটা খুলে দিয়েছি, আর আমারও চেন, ইয়াররিং সব খুলে রেখে দিয়েছি। আমাদের কার কার এরকম বোল্ড ভাবে কাজল পরতে ভালো লাগে বা কারা কারা পছন্দ করো কাজল জিনিসটা, আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম কাজল লুক যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি শেয়ার করব। অনেকদিন ধরে পড়া হয়নি, তো আজকে ভাবলাম যে কেননা পড়ি, বাড়িতে আছি যখন। কোথাও যাওয়ার সময় এতটা তাড়াহুড়ো হয় মামামকে নিয়ে, কি নেব না, কোনো জিনিস ভুলে যাচ্ছে কিনা, যেখানেই যাই এরকম হয়। তো তখন আর কাজল পরার ব্যাপারটা মাথায় থাকে না। আর বাড়িতে আছি ঠান্ডা মাথায়, একটু সময় নিয়ে মামাম ঘুমিয়েছিল, তখন ভালো করে কাজলটা পরেছি। কেমন হয়েছে জানিও কিন্তু। চলো গাইস, বকবক না করে এবার ভিডিওটা স্টার্ট করা যাক। টাটা, বাই। আয়া আদ্রা কেক, ডার্ক ফ্যান্টাসি, মিল্ক বিক, এটা মিল্ক বিকিস, এই দুটো কি? কি সুন্দর দেখতে গো, সাইড থেকে ভেঙে গেছে। কি সুন্দর লাগছে, ব্যাঙের ছাতা। না এগুলো আজকে না, আজকে আপনি চাউমিন খেলেন, ডার্ক ফ্যান্টাসি খাচ্ছেন, আর নয়। সন্ধেবেলায় ওর কাকার সাথে বাইরে গিয়ে ওগুলো দোকান থেকে কিনে এনেছে। আর কিরণ দেখো এখানে আমাদের জন্য চাউমিন এনেছে। আজকে তো একদম চাউমিন খেতে ভালো লাগছিল না, তো আমি একদম অল্প নিয়েছি, সেটাও শেষ করতে পারিনি। আর কিরণকে বাকি সবটা দিয়ে দিয়েছি, তো ও ওখান থেকে আবার মাকে দিল, মেঘা শ্রাবণী ছিল ওদেরকে দিল। আর তার সাথে দেখো এনেছিল লিমকা। তো আমি চাউমিনটা শেষ করিনি, খেতে পারছিলাম না আর কি, কেন জানি না, খিদে ছিল না। তো আমি একটু লিমকা নিয়ে নিলাম আর সেটাই খেয়ে নিচ্ছি। মামাম এটা কি? এটা এটা কি? এটা সি ফর ক্যাট মানে বিড়াল কেমন ডাকে? এটা কি? এটা ডগ মানে তুতুর কেমন ডাকে? এটা হাম্বাকে ইংরেজিতে কি বলে? না, ইংরেজিতে বলে কাউ। কাউ মানে গরু। গরু কেমন ডাকে? নো, কাউ সে ইয়েস। আর এটা জি ফর গোট মানে ছাগল কেমন ডাকে? এটা কি মামাম? এটা শিপ মানে ভেড়া কেমন ডাকে মামাম? ভেড়া কেমন ডাকে মামাম? ভেড়া কেমন ডাকে? ভেড়া বা 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 অ্যাপেল। আর এটা ম্যাঙ্গো মানে? এটা কি? বেরানা মানে? আর এটা কি? এটা অরেঞ্জ মানে? এটা কি? এটা কি মামা? ওয়াটারমেলন মানে? কে খাই মামা? আর আমরাও খাই, সবাই খায়। আর এটা কি মামাম? এটা এটা কি? পাইনঅ্যাপল, আনারস। এটা কি মামাম? এটা
পিচ ফল। মামাম এটা কি বলুন তো? এটা এইটা এটা এটা কি? এটা ইংরেজিতে কি বলে? পোমগ্রানেট। পোমগ্রানেট মানে? আর এটা কি? এটা স্ট্রবেরি। হ্যাঁ, আর এটা কি? গ্রেপস মানে? এটা কি মাম্মাম? এটা না, এটা কি? এটা কি মাম্মাম? কাস্টার্ড অ্যাপেল, আতা। আর এটা কি? এটা ডেট মানে খেজুর। তোমরা দেখতেই পাচ্ছ যে মামামকে নিয়ে এখন পড়াতে বসেছি। বেশিরভাগ দিনই সন্ধ্যাবেলা আমাদের সময়টা এইভাবেই কেটে যায়। মোটামুটিভাবে অনেক কিছু শিখে গেছে সকলের দোয়ায় আশীর্বাদে। আর এখন দেখো আমি ওকে কালার আইডেন্টিফাই করা শেখাচ্ছি। অনেক কটা কালারও চিনেছে, এই পিঙ্ক কালার, ইয়েলো কালার, রেড কালার, ব্লু কালার, এগুলো বেশ বলতে পারে মোটামুটি। তোমরা সকলে ওর জন্য দোয়া করো, আশীর্বাদ করো যেন অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু জানতে পারে। এমন অনেক জিনিস আছে যেগুলো আমি জানি না, সেগুলো যেন সব শিখে নিতে পারে। আর আমি জানি যে আল্লাহর অশেষ রহমতে আর আমাদের সকলের ভালোবাসা ও দোয়ায় মামাম একদিন অনেক বড় হয়ে উঠবে, অনেক কিছু শিখবে, জানবে, তার সাথে একটা ভালো মনের মানুষও হবে। জানি না একটা মা হিসেবে আমি কতটা পারফেক্ট বা ওর জন্য কতটা ভালো, কিন্তু আমি সব সময় আমার 100% দেওয়ার চেষ্টা করি ওর ক্ষেত্রে। এই পৃথিবীতে আমার সবথেকে বড় অমূল্য সম্পদ আমার মেয়ে। ওই আমার সুখ পাখি, ওই আমার মুখের হাসি, আর ওই হচ্ছে আমার ভালো থাকার কারণ। একমাত্র মারাই বোঝে সন্তানের মূল্য কতটা, তাই না? ভালো থাকুক পৃথিবীর সকল বাচ্চারা, সকল বাচ্চার মারা। সব থেকে বেশি আগে প্রয়োজন বাচ্চার মাদেরকে ভালো থাকার, কারণ তারা না ভালো থাকলে একটা বাচ্চাকে ঠিকভাবে ভালো রাখা যায় না। তো চলো মামামকে আরেকটু পরিয়ে নি। রেড কালার, এটা ভায়োলেট কালার, এটা ব্রাউন কালার, এটা পিচ কালার। আমাকে পিঙ্ক কালারটা দেখান তো। পিঙ্ক কালার, পিঙ্ক এখান থেকে পিঙ্ক কালারটা দেখান। আর আমাকে অরেঞ্জ কালারটা দেখান তো মামাম। অরেঞ্জ, অরেঞ্জ। হ্যাঁ, আর ব্ল্যাক কালারটা কই? কালো। হ্যাঁ, আর মামাম ব্যানানার রংটা কই? ইয়েলো কালারটা ওই লাইনটাই দেখুন, ওই লাইনটাই। ইয়েলো কালারটা কই? ইয়েলো। ভালো করে দেখুন, ভালো করে। ব্যানানা কোথায় আছে? ব্যানানা ভালো করে দেখুন, হচ্ছে না। ভালো করে ব্যানানাগুলো কই? ইয়েলো কালার, হলুদ কালার। ইয়েস। আর অ্যাপেলটা কই? অ্যাপেল। টমেটো কই? টমেটো, রেড কালার। আর গ্রেপস কই? গ্রেপস, গ্রিন কালার। গ্রিন, গ্রিন। সবুজ কালার কই? এই দেখেন, সবুজ কালার। আর এটা হচ্ছে ব্রিঞ্জাল, বেগুন। বেগুনের রং হচ্ছে ভায়োলেট কালার, বেগুনি কালার। এখন তো মাম্মাম সবে শিখছে, তো পুরোপুরি সমস্তটা বলতে পারছে না। আশা করছি সব আস্তে আস্তে শিখে যাবে। তো মাম্মামকে এখন এখানে পড়তে আমি সমস্ত কিছু ওর হাতের কাছে দিয়ে গেলাম, মানে পেন, খাতা, বইগুলো সব ওর হাতের সামনে দিলাম। আর ওকে বললাম যে মাম্মাম বসবেন, তাহলে আমি আপনার জন্য ডিনারটা বানাতে যাব। ওইটাতে লিখুন, ওই একটি পেন আছে। এ বি মুখে মুখে বলুন আর লিখুন। লিখুন এ, তারপর বি লিখুন, বি। এগুলো মাম্মামের এ বি লেখা। এই যে কত সুন্দর এ বি লিখেছে, দেখেছো? কেউ পারবে না তোমরা এরকম লিখতে, কেউ পারবে না। কত সুন্দর মন দিয়ে লিখছে, দেখো। না, হাতে লিখতে নেই, ওটা জাস্ট খাতায় লেখে। একদম হাতে লিখতে নেই মামা, তাহলে কেড়ে নেবো কিন্তু পেনটা। বেবির আইস গুলো কই? আর বেবির হেয়ার গুলো কই? হেয়ার গুলো। আর বেবির বেলিটা কই? বেলিটা ভালো করে একটা আঙুল দিয়ে দেখান। বেলিটা কই? বেলিটা। আর হ্যান্ড গুলো কই? হ্যান্ড। আর লেগ গুলো কই? লেগ। আর নিজ কই? নিজ। বেবিটার নিজ কই? আর বেবিটার ইয়ার গুলো কই? কান দুটো ভালো করে হাত দিয়ে দেখান, টাচ করে। আর নোজটা কই? নোজটা। নাকটা কই? আর লিপটা কই? লিপটা। লিপটা। ঠোঁটটা কই বেবিটার? কই দেখি ঠোঁটটা ভালো করে দেখান। ইয়েস। আর বেবিটার ফিঙ্গার গুলো কই মামা? ফিঙ্গার। আর টোজ কই? টোজ, পায়ের পাতা। টোজ, এইটা টোজ। আর
শোল্ডার কই, শোল্ডার আপনারটা না, বেবিরটা কই, বেবিরটা? হ্যাঁ, আপনি মামামকে ভালোবাসেন? বল। আর এটা, আর এটা কার, কার কার, কারটা কার? পাপার? না না, এটাই না আর কার। আর পিককটা কই, পিককটা? মামামকে ডিনার করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আজকে ওর পাপা কাজের সূত্রে অনেক দূর গেছে, আজ আর বাড়ি ফিরবে না, আবার বাড়ি আসা আগামীকাল। পাপার খোঁজ করছিল মামাম, কিন্তু ওকে বুঝিয়ে বাজিয়ে যাই হোক ঘুম পাড়িয়ে দিলাম। জানি না তোমাদের কার কার সাথে এরকম হয়, মানে বাড়ি ভর্তি যতই লোক থাকুক, যদি হাজবেন্ড সেই জায়গায় না থাকে বা বাড়ি না আসে রাত্রিবেলা, ওটা বাড়ি কেমন ফাঁকা ফাঁকা লাগে। রাত্রিবেলা ঘুম আসছিল না ওকে ছাড়া, তাই আজকে একটু মেহেন্দি পড়লাম। ভালো লাগছে কিনা জানিও। গুড মর্নিং সকলকে। আর সকালবেলায় উঠে দেখি এরকম বৃষ্টি, বৃষ্টির সাথে আবার ঝড়ও দিচ্ছে। এত ভালো লাগছিল কি বলবো তোমাদের। বৃষ্টিটাকে স্পর্শ না করে আর থাকতে পারলাম না। তো আমি যখন বৃষ্টি স্পর্শ করছিলাম, আমার মেয়ে দেখে সেও বায়না করে, তারপর উঠে এসে এই যে গ্রিল দিয়ে হাত বাড়িয়েছি, আর ও আমাকে দেখে হাত বাড়িয়েছে ওরকম। নিজেকে আর আটকাতে পারলাম না, শেষমেশ বৃষ্টিতে স্নানটা করে নিলাম। অনেকটা শান্তি ফিল করছিলাম। তাকান এদিকে, তাকান, দেখি কেমন লাগছে, দেখি টপটা কেমন লাগছে দেখি। আগের একটা লং ভিডিও তোমাদেরকে দেখাচ্ছিলাম না যে ওর পাপা ওর জন্য দুটো জামা এনেছে, দুটোই একটা সাইজ অনেকটা বড় আর একটা একদমই ছোট। তো সেই দুটো এক্সচেঞ্জ করে এই দুটো নিয়ে এসছে। কেমন লাগছে জানিও কিন্তু। না, আয়নার সামনে দেখবেন, চলুন আয়নায়, আয়নায়। তো মামাম এখন আয়নায় নিজেকে দেখছে, চশমাটা চেয়ে নিয়েছে, পড়েছে। আগের দুটোর থেকে এই দুটো বেশি সুন্দর লাগছে। এই ফ্রকটা বেশি সুন্দর, ওপরে ডেনিমের জ্যাকেটটা আরো ভালো লাগছে। গাইজ, বিকেলের দিকে কিন্তু আবারও বৃষ্টি হচ্ছিল। ওপরের রুমটা একবার দেখতে গেছিলাম ঠিকঠাক আছে কিনা। মানি প্ল্যান্টটা এক সাইডে করে দিয়েছি আর একটা ছোট্ট দুমতো দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, যাতে মানি প্ল্যান্টের ডালগুলো যখন ওপর দিয়ে উঠবে তখন যেন এই গ্রিলগুলোকে ধরে উঠতে পারে। বৃষ্টিটা থেমে গেছে, আর বৃষ্টি থেমে যাওয়ার পর ওয়েদারটা জাস্ট ফাটাফাটি লাগে। কত সুন্দর লাগছে দেখো আকাশটা। ওপর থেকে নেমে এসে মামার জন্য ইভিনিং স্ন্যাক্স হিসেবে আমি এখানে ওটস বানিয়ে নিচ্ছি দুধ দিয়ে। অপর দিকে দেখি আমার মেয়ে এক কাণ্ড ঘটিয়ে বসে আছে, চলো তোমাদেরকে দেখাই। কি করেছেন দেখি দেখি, কি করেছেন এগুলো? সত্যি জম্বি? হ্যাঁ, এটা তো সত্যি জম্বি। দেখি তো জম্বির মুখটা একবার। নিজে নিজে লিপস্টিক পরেছে গোটা মুখ ভর্তি করে, আর আমি বকছিলাম বলে এখানে অন্যটা মুখে ঢাকা দিয়ে আমাকে জম্বি জম্বি করে ভয় দেখাতে এসছে। আমার শাশুড়ি মা তার নিজের ননদের বাড়ি গিয়েছিল, আর সেখান থেকে এই পাতি লেবুগুলো সব এনেছে। এই সময় পাতি লেবু অনেক দরকার পড়ছে, শরবত তৈরি করা থেকে, ভাতের সাথে মাখিয়ে খাওয়া থেকে, শাক বা অন্য কিছু ছানাছুনির দিক থেকে। তো বেশ ভালোই হলো। সন্ধে হয়ে এলে হাজব্যান্ড বাড়ি ফেরে, আর এখানে এগ আর চিকেন চাউমিন এনেছে, আমার ফেভারিট মোমো এনেছে, আর এই যে আমরা সকলে মিলে খেতে বসেছি। ও বাড়িতে ছিল না, কেমন একটা নিজেকে বোকা বোকা আর অসহায় ফিল করছিলাম। যাই হোক, সন্ধ্যাবেলায় বাড়ি ফিরলো, আবার যেন আমার দেহে মনটা ফিরে এলো। আমরা সবাই খেতে বসেছি, আর মাম্মাম দেখবে এটা তো হয় না, তো ওর হাতেও একটা দুটো করে ছিঁড়ে দিচ্ছে চাউমিন, আর ও সেটা খাচ্ছে। আজকে ডিনারে আমার খুব সোয়াবিনের বড়া খেতে মন যাচ্ছিল, তাই বানিয়ে নিয়েছি। সোয়াবিনের বড়াটা করার পর দেখি বেসিনে অনেক কটা একটু জড়ো হয়েছে।
সন্ধ্যাবেলায় যেহেতু সবাই টিফিন করেছি, তো সেগুলোকে ঝটপট পরিষ্কার করে নিলাম। আর কিরণ দেখছি এখানে একটা শাক এনেছে, তো এটা কি শাক আমি ঠিক মনে পড়ছে না এখন। এটা সেটা করতে করতে আবার মামামের রাতে ডিনারের টাইমটাও হয়ে গেল। আজকে ওকে দুধ মুড়ি দিচ্ছি, কারণ সারাদিন বৃষ্টি হয়েছে, রাতে আর ভাত দেবো না। মামামের জন্য মুড়ি গুঁড়ো করেই রাখা থাকে, তো সেই গুঁড়ো মুড়ির সাথে গরম দুধ নিয়ে নিয়েছি আর ওপরে একটু গুড়ের পাউডার দিয়ে দিয়েছি। চলো গাইজ, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব, আর একদমই বড় করব না। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। চ্যানেলটিকে যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।